আমি ছিলাম। তুই কোথা থেকে এলি? বেরো এখান থেকে। আমি যাবো আগে, বললাম না? এই জলদি করো জলদি করো। বিনোদ সব ঠিক আছে? বিনোদকে নাম্বার দাও। এই আর কে আছে? আমি লড়াই ঝগড়া একদম পছন্দ করি না, কিন্তু এই লড়াই থেকে আমি অনেক কিছু পেয়েছি। আর এ আমার শত্রু নয়, এ আমাকে মারতে চায়, আর আমি এই লড়াই জিততে চাই। কিন্তু এটা এত সহজ নয়। এতে 2 লাখ টাকা আছে মোহন। আজকের ম্যাচে আমার তরফ থেকে ইন্ডিয়ার উপর থাকলো। তাস খেলাতে আমার হাত লাকি আছে, কিন্তু ক্রিকেট ব্যাটিং আমি জানি না। আমার হয়ে তুই লাগিয়ে দে। আরে এটা ক্রিকেট ব্যাটিং নয় রে বাবা, ওই বুকিটা তোমার জানাশোনা। আমি ডিপার্টমেন্টের লোক, যদি কেউ জানতে পারে ভেতরে চলে যাবো। কেন এই ঝামেলায় পড়ছো? খেলোয়াড়ের নাম আমি জানি না, জানি না জিতবো কি হারবো, ভাগ্যের ব্যাপার। 1000-2000 হলে কোনো ব্যাপার নয়, কিন্তু 2 লাখ। বোকাদেরকে ঠকানোর জন্য সর্বদা বুদ্ধিমান লোকেরা ভাগ্যের দোহাই দেয়, কিন্তু আমি বোকা নয়। কলকাতায় আজ সকালে সিবিআই বুকিদের গ্যাংকে ধরেছে। আমার শালা সিবিআই তে আছে, ওই বলেছে ম্যাচ ফিক্স হয়ে আছে, কনফার্ম নিউজ, ইন্ডিয়ায় জিতবে। চান্স খুবই ভালো। কি করব, আমার কাছে এইটুকুই ছিল, যদি আরো থাকতো তো বেশি লাগাতাম। দেখ ভাই মোহন, আমি তোর ওপর ভরসা করে তোকে এই কথা বলছি, বাইরের কাউকে বলিস না, ঠিক আছে? মোহন, সুযোগটা কিন্তু ভালো আছে, যে তারপর 10% কমিশন কিন্তু আমাকে দিও। আসছি। সুদটা দাও। যাও। আরে মোহন, অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। ইন্ডিয়ার উপরেই লাগাবি তো? হ্যাঁ, 100%। ইন্ডিয়া ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছে। 5 বলে 8 রান করতে হবে। প্রচন্ড টেনশন, দেখা যাক কি হয়। এই স্কোর কত হলো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ওকে, হয়ে যাবে স্যার। এমন কত? কি 30 লাখ? সেটা তো দাদাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ স্যার। স্যার ওকে দাদা। জজ রঘুনাথ স্যার লাইনে আছেন, উনি 30 লাখ টাকা এই ক্রেডিটে লাগাতে চান। দাদা হাতে খুব ব্যথা করছে। এখনো পর্যন্ত 100 বার মেরেছি, বাকি 7টা মর যেন মনে থাকে। বাকি ও সব কিছু ভুলে যাক, চলবে।
কিন্তু তোর একটা মারি তোর শেষ মারের মতন হওয়া চাই। On the spin attack, here he comes to bowl. And Indian running between the wickets has been excellent, with the pair notching up 2 more runs and keeping the scoreboard ticking. পেন্ট করাবার পর বাড়িটা একদম নতুন লাগবে না? This is becoming. Pandya is now at crease and ম্যাচ দেখবার জন্য দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে চলে আসলে? তুমি না সত্যি। another opportunity, and both are playing very well and hoping for a bit of lady luck as Ben Stokes comes in to bowl his next ball. It is Sir, আর বিয়ার চাই? swinger and Pandya goes on the back foot. 5 বল বাকি, 8 রান নিতে হবে। কি মনে হয় ইন্ডিয়া জিতবে? অবশ্যই জিতবে স্যার। Batsman scoring the runs with Hey! as Stokes comes in to bowl his next চুপ করে থাক, নয়তো মেরে ফেলবো। অলি কেঁদে যাচ্ছে, ম্যাচ দেখ না। to the Indian team. Stokes has been bowling a tight spell victory, and there's with delight as the ball is soon small, and it's small. 1 man and 1 ball as Stokes comes in to bowl the last ball, and Pandya is bowled. Yes. This is the end. England has won the match. They have won the match by just 1 run. সুপার। স্যার, আমরা হেরে গেছি স্যার। তো আমি তো জিতে গেছি না। যাও বিল নিয়ে এসো। স্যার বিল। এই এমন ভাবে দেখছো যেন আমি কোনো দেশদ্রোহী। পয়সা রোজগারের প্রতিযোগিতায় আমি একটু কামিয়ে নিয়েছি, এইটুকুই না। নাও এনজয় করো। বিজয়, কিচেন অর্ডার। হোয়াট? স্যার শু পলিশ হয়ে গেছে। স্যার 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 Okay. স্যার, স্যার গরম জল চাই আপনার। ডার্লিং, আর কত সময় লাগবে তোমার? ব্যাটারি প্রবলেম, ও গিজার প্রবলেম। There is only one problem. That's you. What you want? বাকেট চাই স্যার। No. স্যার 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 বুঝেছি, টিপ দিন স্যার, টিপ টিপ। স্যার Okay, স্যার প্লিজ, hang on. ইয়েস ইয়েস। Here. Go away. এই টিপ পেয়েছিস তো? এই ভিখারির কাছে টিপ চাইলাম তো ও আমার মুখে প্লেট মেরে দিল, দেখ না। শোনো, ডিনারের সময় এখানে কি করছো? তাড়াতাড়ি কিচেনে যাও। এমন করে অর্ডার দিচ্ছে যেন লাখ টাকা দিচ্ছে। বিদেশে আমি চাকরি করছি যাতে একটা সার্টিফিকেট পেয়ে যাই, ব্যাস, আর কিছু নয়। এইটা কি কেউ গালি দেওয়ার সময়? তুই না কাস্টমারদের হ্যান্ডেল করতে পারিস না। আমি কি ভুল করলাম? কোনো ভুল করিসনি। এই কাজ তোকে মানায় না। এত কিছু বলছিস, তুই নিজে কি করেছিস? 2000 টাকা? দারুণ আমার বন্ধু, 2000 টাকা পেয়ে গেছিস মানে পার্টি আজ তোর তরফ থেকে। স্ন্যাক্স আছে তো, রাত্রে এখানেই খাওয়া দাওয়া হোক। আর শোন হ্যাঁ? ভাই, আমার প্যান্টটা খুব টাইট, তোর পকেটে তন্দুরি যাবে? তোর তো সব সময় চুরি করে খাওয়া। আমরা রুমে যাচ্ছি না, চল ডিস্কো যাবো। ডিস্কোয়? আরে শোন না, ডিস্কোতে তো ছেলে মেয়ে দুজনের জন্য একসাথে 2000 টাকা কম পড়ে যাবে। ডান্স তো করেও নেবো, কিন্তু পার্টনার কোথা থেকে পাবো? এই আমাদের লজে যে বরুণ আছে না, ও এখন ডিস্কোতে বাউন্সারের কাজ করছে। ওকে পটিয়ে আমরা ভেতরে যাব। ওটা কি পাবলিক টয়লেট পেয়েছো যে বোকা বানিয়ে ঢুকে যাবে? ওটা পাপ, মেয়েরা আসে। এ বিজয়, তুই একাই যাস, এর চেহারাটা ঠিক মানাচ্ছে না। বিজয়, পুরো সপ্তাহের বিরিয়ানির খরচাটা আমি দেবো, আমাকে আটকাস না ভাই। 1 সপ্তাহের জন্য পেট ভরে বিরিয়ানি, ঠিক আছে না ভাই? 1 মাসের। এই বিজয়, তোর মোবাইলটা দে তো। লেফট লেফট, একটু লেফটে যা, লেফট, ব্যাস 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 ব্যাস। ওকে,
এই তুই আমার ফটো কেন ক্লিক করলি? তুমি জানো আমি ওর ফটো নিয়েছি। মিথ্যেবাদী, তুই আমার ফটো ক্লিক করলি। ম্যাডাম কি প্রবলেম আপনার? স্যার, ও আমার ফটো ক্লিক করছিল। না না, ও আমার ফটো তুলছিল। একদম নয়, নিজের ফোনটা দেখাও তো। এই দেখা তো, কিন্তু দেখা। হে, আই থিংক দ্য গাই ক্রপড হার। আরে আরে ভাই, আমি তোর ফটো নিচ্ছিলাম, ভুল করে এই ম্যাডামটা চলে এসেছে, সরি। এই তুই ভেতরে কি করে এলি? আরে বাপরে বাপ! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদা আপনি যান। এই তুই ভেতরে কি করে এলি? চল চল, বাইরে চল। সরি। হ্যাঁ ভাই জানি না কোথা থেকে ডিস্কোতে ইডিয়েট গুলো ঢুকে পড়ে। আরে ভাই, বারণ করেছিলাম না? দেখিয়ে দিলি তো নিজের জাতটা। বরুণ, ছাড়ো ওকে। এই আমি যদি না আসতাম না, ওই মেয়েটা ওকে চটি পেটা করতো, আর তোদের দুজনকে ভেতরে পাঠানোর জন্য আমার কাজ যেত। এই তুই যদি আর কখনো পাবেন নাম নিয়েছিস না, যা ভাগ। তুই কেন ওই মেয়েটার ফটো তুললি? আরে ভাই, প্রথমবার দেখেছিলাম, তাই ভুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছিল আমার। এইটাই যদি কোনো বড় লোকের ছেলে করতো তাহলে কি হতো বলতো? মদের দোকান এখন খোলা পাওয়া যাবে? একটা একটা করে আমার সব গয়না তুমি জুহাতে হেরেছো। থাকার জন্য ব্যাস এই বাড়িটাই ছিল, সেটাও তুমি বন্ধক রেখে ফেললে। তোমাকে আমাদের বাচ্চার বাবা বলতেও লজ্জা করে। আমাদের বাচ্চাটা যে কোথায় থাকবে, কি ধরনের মানুষ তুমি? থু। তাড়াতাড়ি 8,000-এর জোগাড় করো, পাসপোর্ট এক্ষুনি পেয়ে যাবে। এই তো 3,000 দিলাম স্যার। হ্যাঁ তা তো দিয়েছো, কিন্তু ডকুমেন্ট থাকলে অততে হয়ে যেত, কিন্তু তোমার তো কাগজপত্রই নেই। একটু তো অ্যাডজাস্ট করতে ঠিক হবে। আছে, জোগাড় করে ফোন করছি। কি হয়েছে? ওই এজেন্ট ফোন করেছিল, টাকা চাইছিল। তাড়াতাড়ি দিয়ে দে। বন্ধু, এইভাবে যারা ডাকে তাদের কোনো ভরসা নেই। ভাগ্য যদি খারাপ হয়, যে কেউ এসে খেলা দেখিয়ে চলে যাবে। এবারে চলে এসছে না, আমাদের ভাগ্য বদলে দেবে। একটু মাল এতে ঢালবে নাকি প্লিজ? আরে রে রে, ঠিক আছে কাকা। 4 দাগ পর্যন্ত মদ হ্যাঁ, আর 2 দাগ পর্যন্ত জল। আরে কি দারুণ। পাসপোর্টের জন্য এত টাকা, তাহলে ওয়ার্কিং পারমিট, ভিসা? ওয়ার্কিং পারমিট? এই এক পেগ আরো বানাও। ঠিক আছে কাকা। বেচারাও। এই কি কিছু কি হলো? হালকা হয়ে যাবে। মদ নেক্স এ কি করে খাবে? আমি খাইনি, আমি। রাখো রাখো, আরে রেখে দাও। ঠিক আছে কাকা। যাও। এই পাসপোর্ট আমার সামনে অ্যাপ্লাই করে দে। কেমন করে খায় দেখছি। আমিও দেখবো। এই আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ? আরে বল না, কি বলছিস তুই? এই হ্যাঁ? আর কতক্ষণ ওয়েট করতে হবে বাবা? পেগ বানাও। আপনার হাত আছে? তোর কি মনে হলো কি আমার হাত নেই? হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ? তুই আমাকে কুকুর বললি? দাদা কি হয়েছে? হ্যাঁ? এ কিছু আরে, বললো নাকি? এ তুই কি বলেছিস? আমি কখন বললাম এসব? এই বোতল তোল, চল এখান থেকে। এই কি বকছিস? মালের পেগ বানা। এই চল এখান থেকে। হ্যাঁ? হ্যাঁ আমাকে চলে যেতে বলছিস? না তুই খা। এবার তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ? আমি কাকে মারলাম আর কে দেখলো তখন কিচ্ছু ভাবিনি। The subscriber you are calling is currently busy. Please call again. শোন গোপাল, তুই রুমে যা, আমি কাকার সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে।
হ্যালো। হ্যালো কাকা, আমি বিজয় বলছি। মোবাইল নম্বরে ফোন করেছিলাম, আপনি তোলেননি, তাই এই লাইনে ফোন করতে ঠিক হলো। আছে বল। কেমন আছো কাকা? কাকিমা কেমন আছেন? হুম, আমি বলেছিলাম না, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, তো তার জন্য 8,000 টাকা দরকার। একটা কথা শোন, যতটা আমার দ্বারা হয়েছে আমি করেছি। আমার কাছে আর কিচ্ছু আশা করবি না, নিজে ব্যবস্থা করে নে। আরে ভাই, 1 মিনিট শোনো, 1 মিনিট দাঁড়াও না। নাম কি তোমার? আপনি কে? আমাকে কাল রাতে তুমি বারে দেখেছো না? 4জনকে অনায়াসে পিটিয়ে দিলে তুমি। লড়াই টড়াই করা শিখেছো নাকি? আপনি যাকে খোঁজ করছেন আমি কাল সে তুমি নই। চলে যাবার পর পুলিশ তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা কি আপনার পরিচিত ছিল? ভুলটা ওদেরই ছিল। আমি মার খাওয়ার জন্য তৈরি আছি। পুলিশের কাছে যাবেন না, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, সমস্যায় পড়ে যাব। জানেন কালকে ওরা কি? 1 মিনিট, আমি ওকে একদম জানি না। একটা পার্ট টাইম জব আছে, 10,000 পাবে। কাজ কি? গলির 3টে দোকান ছেড়ে আমার দোকান আছে, রাতে ওখানে চলে এসো, বলে দেবো। ঠিক আছে, আমার কাজ আছে, আমি চললাম। আঙ্কেল আঙ্কেল, এটা কি আঙ্কেল? এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলেন? আমরা যে ম্যাচে বেট যাও লাগিয়েছিলাম। এখান থেকে বেরো, কাল তোমরা বাজিতে হেরে গেছো। আগে ওটা হিসাব করো, তারপরে কথা বলবে। এসছে ম্যাচ খেলতে, কালকে থেকে পয়সা বাড়াবি। কোথা থেকে আসে সব? দেখ তো কিভাবে কথা বলছে। আমাদের পয়সা কতবার খেয়েছে। কালকে পেন ড্রাইভ নিয়ে আসিস, ওর সব কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দেবো। শহরে এরকম জায়গাও আছে, এ কথা কেউ জানতো না। এই মনে হচ্ছে চলে গেছে, আর উঠবে না। বিজয়, বিজয়, উত্তর দিয়ে যাও। টাকার জন্য আমি মার খেয়ে মরবো? আমি কোনো গুন্ডা নই। হ্যাঁ, আমি বারে দেখে নিয়েছি। তোর রাগ বাইরে নয়, এখানে দেখা। টাকা পাবি। বেশি হওয়ার নাটক করিস না, তোকে দেখে বোঝা যায় তুই কি। আমি সব জানি। সব ছাড়ো, আমার বিষয়ে তুমি কি জানো? হ্যাঁ, কি জানো তুমি? বয়সে বড় তাই ছেড়ে দিচ্ছি। এটা আবার কি? ও বৌদি বেঁচে নেই, বেচারা ছোট বাচ্চা কোথায় যাবে? এই জন্য আমি ভাবলাম যে নিজে তো কিছু করিস না, উপর থেকেই বোঝ। চুপচাপ গিয়ে একে কোনো জায়গায় রেখে আয়, না হলে তুইও নিজের ব্যাগ ওঠা আর এখান থেকে যা। তুমি যে নতুন স্কুলে যেতে চলেছো, সেখানে তোমার থাকার জন্য আলাদা রুম আছে। খুব ভালো খাবার দাবার পাওয়া যাবে, ভালো জামা কাপড় পাবে, নতুন নতুন বন্ধু পাবে। ওখানে খুব খেলাধুলো করো আর মজা করো, বুঝেছো?
যা ওইদিকে যা, বললাম না ওইদিকে যা। যা ওইদিকে। সবাই যে জিনিস সহজে পেয়ে যেত তা লড়াই করে আমাকে ছিনিয়ে নিতে হতো। সবাইকে মেরেছি, সব কিছুর জন্য মেরেছি। ভয় নিজের জন্য যখন অন্যের চোখে দেখা যায় তা নেশার মতো, আমি নিজেকে সামলাতে পারি না। ভাই, খুব বড় গুন্ডা নাকি তুই? স্কুলের মধ্যে বাচ্চাদেরকে মারছিস? জানিস তুই গুন্ডা কাকে বলে? যার আলাদা পরিচয় সেই হলো গুন্ডা। আর আজ থেকে তোর এই পরিচয়। তারপরেও আমি আমার রাগ থামাতে পারিনি, কিন্তু অবশ্যই ভুলে গেছি। বিজয়, কনগ্রাচুলেশনস। তুমি যতটা মার্কস ভেবেছিলে ততটাই পেয়েছো। পরীক্ষাতে নয়, কিন্তু চেহারাতে। এ দুটোকে মার্কই তো বলা হয়। আমি তোকে কতবার বলেছি যে ঝগড়া করবি না, সারা জীবন তোকে সংগ্রাম করতে হবে। তুই কোনো গুন্ডা নোস, সেটা তোকে প্রমাণ করতে হবে। কি হয়েছে? দেখছে খালি গ্যাসে ভরা। এই এসব নেই এখানে, তুই দেখ। আরে ওখানেই হবে, দেখ। আরে চল না। এখানেই তো দেখেছিলাম। এই এখানেই তো আছে। খরচা করছে মানে পুরো পরিশ্রম আমাকেই করাবে। এক্সকিউজ মি, বিলটা বানান। এক্সকিউজ মি। কিছু মানুষকে দেখার পর এরকম মনে হয় সারা জীবন দেখতে থাকি। সেও অনেকটা এরকম ছিল। আপনাদের কারো কাছ থেকে টাকা পড়েনি তো? জানি না কি হয়েছিল, কিন্তু এই মুহূর্ত আমি মিস করতে চাই না। এই 1000 টাকার নোটটা, ওটা আমার দাও। আচ্ছা, এটা এখানে পেলে কি? আমি তো ওখানে খুঁজছিলাম, জানি না কিভাবে এটা এখানে চলে এসেছে। দিদি, ওটা আমার স্কুল ফিস ভরার জন্য রেখেছিলাম। ভাগ্যিস আপনি পেলেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভগবান। এই ছি, চল। এই তুই তো তোর ফিস দিয়ে দিয়েছিস না? ওটা তো আমার টাকা। আরে ও টাকা এ নয়, বাড়িতে ফেলে এসে এখানে খোঁজ করছে। চল বাড়িতে গিয়ে খোঁজ করি। ওটা আমার টিউশনের টাকা, ওটা তো আমার টাকা। হ্যাঁ শোনো না, আমি সত্যি বলছি, টাকাটা আমার। ওটা আপনার তো নয় না, যেখান থেকে তুলেছো ওখানে রেখে দাও, আমরা দেখে নেব। হ্যালো, আমি আপনার পকেট থেকে বের করিনি। আপনি কিভাবে এ কথা বলতে পারেন? আপনি দাঁড়ান, আপনি চেক করে দেখেছেন তো? আমার নয়। ঠিক করে চেক করে দেখুন না। আমার তো হারায়নি। হ্যাঁ, আমি এই বক্সের ভেতরেই রেখেছিলাম। আরে বাপরে, ভেতরে তো নেই। হ্যাঁ, হয়তো রাখার সময় পড়ে গেছে। রাইট, আমিও এটাই ভেবেছিলাম। আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। সেটাই ঠিক হবে। না কেমন খুশি হচ্ছে দেখো। বিলটা বানিয়ে দিয়েছি। এই এই শোন, বিলের টাকা তো দে। ধর। চলে গেল। আপনারও বিলটা বানিয়ে দিয়েছি। কত হয়েছে? 1350 টাকা। হ্যাঁ কত? ওখানে তো 1750 লেখা রয়েছে। 1750 টাকার বিল হয়েছে, 400 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ও, এটা 4G তো? এটা শেভার। এই শেভার? আমি ভাবছিলাম এটা মোবাইল ফোন। না না, আমার চাই না। সকাল সকাল চলে আসে। শুধু 1000 টাকার জন্য কেউ এত নিচে নামতে পারে? অদ্ভুত না? আপনাকে আমি কোথাও দেখেছি। তুমিও শুরু করে দিলে। সব ছেলেরা না একই রকমের। আচ্ছা ঠিক আছে, আমার নাম বিজয়। ও ঠিক আছে। আপনার নাম? আমার নাম ফুলেশ্বরী। ফুলেশ্বরী? আমি হোটেলে কাজ করি। আরে রে রে রে, আমরা তো এইমাত্র কাজের লোক লাগিয়েছি। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আপনি কি করেন? আমি না, ভিক্টোরিয়াতে ঝালমুড়ি বিক্রি করি। ভিক্টোরিয়াতে ঝালমুড়ি? এখন আমি যেতে পারি?
কি করছো তুমি? আমার স্কুটির উপর কি লিখছো? বাড়িতে গিয়ে খুব হেসো, আর তারপর ভেবো ছেলেটা তো ভালোই ছিল, এরকমটা কেন বললো ভেবে যখন ফিল করবে তখন এই ফোন নম্বরে ফোন করে সরি বলে দিও। মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি? এই এখন তো নিশ্চয়ই মুছে যাবে। কি রে ভাই, সেলফি নিসনি নাকি? চল যাওয়া যাক। হ্যালো। হ্যালো, হ্যালো, আমি ফুলেশ্বরী বলছি। তাহলে ছোট করে সরি সেভ করে নেব। না, হ্যালো, হ্যালো। এরকম বেপরোয়ার মতন ফোনটা ফেলে দিয়ে চলে আসলি, ব্লাডি ফুল। আমি তোর জন্য আলাদা ফোনও কিনিনি, এইটাই নিজের মনে করতাম। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে কথা বলবো বল এবার? নতুন মোবাইল কিনে দিবি? শুনতে পাচ্ছিস না? কবে কিনবি? কি বললে? 10,000 অ্যাডভান্স খালি পার্মানেন্ট স্টাফ দিয়ে দেওয়া হয়। তুমি এখানে মাত্র ইন্টার্ন, বুঝলে? সরি ভাই, এখন অবস্থা একটু কঠিন চলছে। ফেরত কবে দিবি তুই সেটা বলতে পারবি না? পয়সার জন্য এত ডেসপারেট হওয়ার কোনো দরকার নেই। কালকে যদি কোনো গেস্টের জিনিস হারিয়ে যায়, দোষটা কিন্তু তোমার উপরে যাবে। কতদিন ধরে এরকম পয়সা চাইতে থাকবি? নতুন চাকরি দেখ না। কেন ফোন ছাড়া থাকতে পারবি না বুঝি? তোর রাগ বাইরে নয়, এখানে দেখা, টাকা পাবি। এসে গেছো? পয়সার জন্য লড়বি না বলেছিলি? এখানে যে লড়াইটা হয় পয়সার জন্যই হয়। যখন খিদে পায় খেতে হয়। কিছু হলে বলবো তোমাকে, নামটা রেজিস্টারে রেখে যাও। হ্যালো। আজকে রাতে মেলা আছে, যাবে? ও বিরিয়ানিওয়ালা নাকি? এ ভাই, বিরিয়ানি তৈরি আছে, চিকেন না মটন? এই তুমি কেন অত রাগ করছো? খেতেই তো যাচ্ছি নাকি, একটু হেসে কথা বলতে পারি না? এটাকেই আমরা মেলা বলি। তোমাদের মতো লোককে যারা ফাইট করে তাদেরকে জোকার বলি। এই জোকারদের উপর যারা পয়সা লাগিয়ে খেলায় তাদের বাদশা বলে। বাদশাদের এই খেলার কাজটা ভৌমিক করে। একবারেই অনেক লোকের টাকা এখানে লাগানো হয়। এদের পেছনে টাকা লাগানোর 1 নম্বর এ, 1 টাকাও ছাড়ে না এ। এখানে জোকারের দুটো রং আছে, প্রথমটা লাল, দ্বিতীয়টা হলুদ। তুমি লাল কিংবা হলুদ যে কোনো একটাতে পয়সা লাগাতে পারো। তুমি খেলা বুঝে বদল বদল করে যে কোনো একটা খেলা খেলতে পারো। পয়সা কোথায় লাগাবে সেটা ভৌমিক বলবে।
এখানে পয়সা নেবার চেয়ে পয়সা দেবার লোক বেশি। এই খেলা চালানোর দাদা সবসময় লাভটাই বেশি। দাদা শুধুমাত্র একজন দালাল। তুই জিতলেই তবেই আমার কমিশন, তুই জিতলেই তবেই আমি টাকা পাবো। হেরে গেলে শুধুই যন্ত্রণা পাবে। এখানে যারা আসে তাদের এক এক ধরনের নেশা। টাকা সবার চাই। এখানে একে অপরকে মরতে দেখে সবাই পাগলের মতো হয়ে যায়। ওর চোখের দিকে তাকাও, রক্ত দেখে, হাত পা ভাঙা দেখে এখানে এক ধরনের অদ্ভুত আনন্দ হয়, পাগলের মতো অবস্থা হয়। পয়সা আসবে কিনা তাতেও একটা টেনশন হয়। সবকিছুর পর রাতের খাবারটা খেতে ভীষণ আনন্দ হয়। দাদা এখানকার নেটওয়ার্ক, ওকে অবহেলা করো না। 1 নম্বরের গুন্ডাও। কলকাতায় ওকে আদর করে ডেন্টিস্ট বলে। দাদাই কলকাতার সবচেয়ে বড় বুকি। দুবাই পর্যন্ত ওর হাত আছে। ক্রিকেট ফিক্সিং এ কোটি টাকা কামায়। যেই সিজনে ক্রিকেট খেলা হয় না তখন এই খেলাটা শুরু করে। নতুন নতুন ছেলেদের নিয়ে আসে। পাশে যে আছে ও আলম আছে। পয়সার ব্যাপারই হোক বা গ্যাং ওয়ার, দাদা আলমের সাথে মিলে কাজ করে। ও হচ্ছে ভিকি, এখানকার নাম্বার 1। আজকে পর্যন্ত কেউ ওকে হারাতে পারেনি। 3 জনের উপরও পৌঁছে গেছে। কিরে মোহন, নতুন জোকার নাকি? কি না বিজয়, ফাইট করতে পারবে তো? ভৌমিক, তোর কি? তুই যা এখান থেকে, গিয়ে ফাইট শুরুর ব্যবস্থা কর। মোহন, রুলস বদলে গেছে। রুল বদলে গেছে? আজ থেকে কোনো রুল নেই। জোশে আছে, চলে এসছে মার্কেটে। এই, ভাইয়ের বডি দেখো, মাসেল দেখো। ভাইয়ের দাম বাড়াও, টাকা দাও। আজকে তো মজা হবে। ভাইয়ের সলিড বডি, মারপিট এরকম সলিড করে। আজকে একদম পয়সা উজুল হয়ে যাবে। ভাইয়ের রং হচ্ছে হলুদ আর নতুন জোকারের রং হচ্ছে লাল। লাগাও লাগাও, দুজন জোকারকেই বদলে বদলে টাকা লাগাও। সবাই সবাই টাকা লাগাও, তাড়াতাড়ি লাগাও। পয়সা লাগান, বদল বদল করে পয়সা লাগান। মনে হচ্ছে আজকে দুজন জোকারের মধ্যে লড়াইটা খুব ভালো হবে। হলুদ জোকারের ট্র্যাক রেকর্ড খুব ভালো। গত 5 বছরেও মাত্র 10টা ম্যাচ হেরেছে। আর লালে নতুন জোকার আছে, এটা ওর প্রথম ম্যাচ। আর এবার দেখা যাক যে হলুদ জোকারের সামনে ও কতক্ষণ টিকে থাকতে পারে। এই কি মারছিস তুই ওকে? মার আরো মার। কে জানিস না, মার ওকে। ছাড় পয়সা লাগিয়েছি। কতক্ষণ বাঁচে? হলুদ জোকার ক্রমাগত অ্যাটাক করছে, কিন্তু এখনো বেঁচে আছে লাল জোকার। ভাই এ তোমার সামনে কিচ্ছু নয়, মার একে। এই জোকারটাকে ছেড়ে কথা বলবি না। এই হ্যাঁ, এই না হলে মস্তান। আরে পিছে আসছিস কেন? ওর সাথে লড়াই কর। লড় ওর সাথে। ওপেন 103 103 103 50,000 50 50 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 92 50 50 50 50 1 লাখ 70,000 70,000 70,000 1 লাখ 1 লাখ 1 লাখ 1.5 লাখ 1 লাখ 20,000 1 লাখ 20,000 1 লাখ 20,000 150,000 1 লাখ 20,000 150। মারো মারো, এই তো চাই, এই দেখছি মারো। এই লাল জোকার পড়ে গেছে, হলুদ জোকার উঠে গেছে। জোকার আবার উঠলো, পাঁচ মিস হয়ে গেছে। হলুদ জোকার এবার সলিড পাঞ্চ করেছে। হলুদ জোকার এবার ওকে সলিড পাঞ্চ করছে।
বুকে এই তো চাই দারুণ তাড়াতাড়ি পয়সা লাগান শেষ ব্যাটিং চলছে 1-10 1-10 1-10 লাগান 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 এই সুযোগ তাড়াতাড়ি টাকা লাগান ভাগ্য বদলান এই শেষ সুযোগ তাড়াতাড়ি লাগান 6-15 লাখ 6-15 লাখ 8-17 8-17 8-17 6 লাখ 6 লাখ 6 লাখ 6 লাখ 50 এনে তোর টাকা। এটা এটা আমার কমিশন আছে, এটাও রেখে দে। তোকে ওখানে নিয়ে গিয়ে আমি ভুল করেছি, এটা তোর কাজ না। বিজয়, তুই বিদেশ যাবার জন্য তৈরি হ। রেখে দাও দাদা। যখন আমরা কারোর কাছে সাহায্য চাই তখন সে অসম্মান করে, তখন তাকে কষ্ট বলে। এটা ঠিক সহ্য হয়ে যাবে। এই শোন, তুই এখনো পয়সা জমা করিসনি? না। আরে কতক্ষণ ধরে উনি বাইরে পড়ে থাকবেন? পয়সা জমা করবি তবে তো বেড পাবে। ওনাকে বাড়ি নিয়ে যাবি কি? কিছু তো ফয়সলা কর। দাদা ওই টাকাগুলো দাও তো। এটা যথেষ্ট কিনা জানি না, কিন্তু আমার কাছে এটুকুই আছে। ধরো ধরো, চিকিৎসা করিয়ে নাও। থ্যাংক ইউ দাদা। বিজয়, ফোন কেনার কথা, পাসপোর্ট তৈরি করার কথা। পরের ম্যাচ কবে? বিজয় ওঠ। এই সব ঠিক আছে তো? কত দেরি আর? আমার ফোন কোথায়? এই আমার ফোন কই? তোর হসপিটালে যাওয়া দরকার। আমার ফোন দে। কি করছে? বুঝতেই পারছি না কি হলো। এর মাথা খারাপ হয়ে যায়নি তো? হাই, আই এম কবিতা। আমি অনেক নাম ভেবেছিলাম, কিন্তু এই নামটা ভাবিনি। ও, তাহলে তুমি ভাবো। আচ্ছা, এই চোট তোমার কি করে লাগলো? এটা একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল অটোর সাথে। ওই অটোতে কোনো মেয়ে বসেছিল নাকি? পেছনে গিয়ে নাম্বার চাইতে চাইতে পড়ে গেলে? তোমায় ভেবে ফলো করছিলাম। ও, বুঝতে পারলাম। মিথ্যে বলো ঠিকই, কিন্তু বলতে পারো না। আজ আমি অনেক বড় ডক্টর হতাম, কিন্তু কম নম্বর আসার জন্য হলো না। এই সব কিছুর কারণ আমার পিসির মেয়েটা আমাকে ভীষণ হিংসে করে। এখন তো কলেজেও যায়। জানো তুমি, প্রত্যেকটা জিনিসেও আমার থেকে এগিয়ে থাকতে চায়। সব সময় আমার সাথে কম্পিটিশন করে। আমি তো বুঝতেই পারি না ও আমার সাথে এমন বিহেভ কেন করে। ভীষণ জিদ্দি মেয়ে ও। পিসির কথাও শোনে না। বুঝি না পিসি কেন ওকে কিছু বলে না। চলো এখান থেকে যা যাক, আমার কাজ আছে। ওকে। আমাকে তুমি রাস্তায় নামিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। তুমি আমার একটা সাহায্য করবে? হ্যাঁ বলো না, কি হেল্প চাই? ভুল বুঝো না প্লিজ। না না বলো তো। প্রমিস? হ্যাঁ প্রমিস। আর কিছু না, শুধু আমাকে 2 বোতল বিয়ার এনে দেবে। কি বললে? আমি ঠিক শুনতে পাইনি। আমাকে 2 বোতল বিয়ার এনে দেবে কি? বিয়ার? তুমি বিয়ার খাও? আমি ভাবলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু তুমিও আমাকে নেশাখোর ভেবেছো, তাই না? জানো আমাদের গ্রামে আমাদের ফ্যামিলির কত সম্মান? মন্দিরে প্রথম সম্মান আমাদের হয়। তুমি আমাকে দেখে এরকম বললে, এই কথা যদি ঠাকুমা জানতে পারে তাহলে বেঁচে থাকতেই মরে যাবে। আচ্ছা ছাড়ো, বসো। এই
কিন্তু বিয়ার কার জন্য? ওই আমার বিউটিশিয়ান বলেছিল বিয়ার দিয়ে চুল ধুলে সফটনেস এসে যায়, এই জন্য চাইছিলাম। সরি, আমি ভুল বুঝেছি। এখানে বিয়ারের দোকান কোথায় আমি তো ঠিক জানি না। রাইটে গিয়ে লেফটে সেকেন্ড শপ। তুমি কি করে জানলে সেটা? ওই আসতে যাতে দেখি তো, ওখানে প্রায়ই ঝগড়া হয়, ভীষণ বাজে গন্ধ আসে। চলো ঠিক আছে। বিজয়, স্ট্রং বিয়ার এনো প্লিজ। কি স্ট্রং বিয়ার? হ্যাঁ, ওতে চুল বেশি সফট হয়। তোকে তো আমি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো। আমার মাথায় ভীষণ ব্যথা হচ্ছে, আমি দাঁড়াতেই পারছি না, আমার বমি আসছে। হ্যাঁ তাহলে তোমার বাবাকে ডাকো না। আমি বিয়ার খেয়েছি বিজয়। তুমি কি মদ খেয়ে তোমার বাবাকে ঘুম থেকে ওঠাও? কি বললে তুমি? এই তুমি চুল ধোয়ার জন্য বিয়ার আনিয়েছিলে না? হেয়ার ওয়াশ করতে করতে কিছুটা ভেতরেও চলে গেছে। কি করবে তুমি? মাথা ঘুরছে বিজয়। এই কি বললে তুমি? কিচ্ছু না। কিছু খেয়েছো? ভীষণ তেতো লাগছিল, এখন চকলেট খাচ্ছি। এই ওটা বাইরে ফেলে দাও, কেন? আরো নেশা হয়ে যাবে। ও ঠিক আছে, কিচেনে যাও। কিচেনে? এই তুমি ঠিক হতে চাও না? তাহলে কিচেনে যাও। দাঁড়াও। লেমন লেমন। কবিতা কি হয়েছে মা? বাবা এসে গেছে। বলো জল খাচ্ছ? ওকে, আমি খাচ্ছি বাবা, আমি জল খাচ্ছি বাবা। থ্যাংক ইউ বিজয়, এখন ভালো লাগছে। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমাকে সকালে ফোন করছি। দাঁড়াও না, শোনো না, আমার সাথে কথা বলো না প্লিজ। আমি কোনো মেয়ের সাথে এত কথা বলি না। তোমাকে কোথাও দেখেছি এ কথা বলেছিলাম না, সে কথা সত্যি ছিল। আমি সত্যি বলছি, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। তোমার নাম্বার হারিয়ে আর কখনো খুঁজে পাবো সেটা ভাবিনি। কবিতা, ইটস সো বিউটিফুল। আজ কলেজে যাওনি? আমার কল কেন উঠালে না? লকারে ছিল, সরি। ও, কাল রাতে আমি তোমাকে অনেক টেনশন দিয়েছি না না? তো। ও, আজকে সকালে আমি দেখলাম আমি 1 ঘন্টা কথা বলেছি। 8 ঘন্টা কথা বলেছিলে। আর বাকি 8 ঘন্টা? তুমি ঘুমোচ্ছিলে আর আমি কথা বলছিলাম। ওই 8 ঘন্টাতে কি কথা হয়েছিল? তোমার কিচ্ছু মনে নেই নাকি? সত্যি বলছো? সত্যি কিচ্ছু মনে নেই। হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ, আর বলেছিলে হ্যাঁ কখনো মিস করতে চাও না। হোয়াট? এটা শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু? স্টপ ইট। হে বদমাশ, আমি এরকম কিছু বলিনি। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। ভেরি স্মার্ট। এই ইউনিফর্ম তোমাকে মানাচ্ছে না। কতদিন ধরে এরকম পয়সা চাইতে থাকবি? নতুন চাকরি দেখ না। চলো যাওয়া যাক। ওসব তো ঠিক আছে, কিন্তু অনেক রকমের প্রসেস আছে। আগে আপনাকে 3 লাখ টাকা ডিপোজিট করতে হবে। ওটা কাজ পাওয়ার পর স্যালারি থেকে কেটে নেবে, এটাই তো বলেছিলে তাই না? অ্যাব্রড যাওয়ার পর অনেক লোক কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
ফার্স্টে পে করতে হবে। আই এম সরি। যেই দিন তুমি বাড়ির কাগজপত্র আনবে সেই দিন আমি তোমার সাথে যাব। তার আগে কিন্তু তুমি নিজের বাচ্চার মুখও দেখতে পারবে না। তোর 5 লাখ চাই, আর আমার ঘর ছাড়ানোর জন্য 40 লাখ দরকার। আমার বউ অনাথের মতো এই সময় অন্য কারো ঘরে বাস করছে। জানি না আমার আসন্ন সন্তান কোথায় জন্ম নেবে। এই বাচ্চার জন্য আমরা 15 বছর অপেক্ষা করেছি, আর বাচ্চাটাকে রাখার জন্য আজকে আমার ঘর নেই। যদি দোকানটা বন্ধক রাখি 5-6 লাখ টাকার চেয়ে বেশি মিলবে না, কিন্তু আমাদের দরকার 45 লাখ টাকা। বিজয়, একটা কাজ করবে? সামনের লড়াইয়ে দোকানটা বন্ধক রেখে টাকাটা লাগিয়ে দি। এ সপ্তাহের লড়াই তুই আর ভিকি মুখোমুখি হবি। এরপর আইপিএল, ক্রিকেট কিচ্ছু লাগবে না। শেষ লড়াই, লোকেরা খুব টাকা লাগাবে। লটারি পেয়ে গেলে মালে মাল। বল, কি বলবি বিজয়? ঠিক আছে দাদা, বিকি তো জিতে যাব। না, তোকে হারতে হবে, কারণ আমি ভিকির উপর পয়সা লাগাবো। কেন? আমার উপর ভরসা নেই? কথাটা বিশ্বাসের উপর নয় বন্ধু, আমার পয়সা চাই ব্যাস। আসলে আগে একবার তুই হেরে গেছিস বন্ধু, কিন্তু জেতার 50 ভাগই চান্স আছে বিজয়। কিন্তু হেরে যাওয়া তোর হাতের উপর আছে বিজয়। কিন্তু তুই যদি জিতে যাস, তোকে কেউ মেডেল দেবে না বিজয়। যদি পয়সা চাস, তোকে হারতেই হবে। কি বলার আছে? ঠিক আছে। তোকে পয়সা দিয়ে আমি খুব ভুল করেছি। তোর আঙুল কেটে আঙুলের ছাপ নেবো আমি, বুঝেছি? চল সাইন কর, কর সাইন। আর ক্যাশ দে। দাদা, এত ডেঞ্জার হওয়া সত্ত্বেও ওর কাছ থেকে পয়সা নিলেন আপনি? এই এলাকাতে ওকে ছাড়া কেউ দেবারও নেই, কেউ নেবারও নেই। ভিকি এখানকার 1 নম্বর। এখন পর্যন্ত কেউ একে হারাতে পারেনি। তোর হার যেন স্বাভাবিক লাগে। দাদা যদি বুঝতে পারে, তাহলে আমরা কিন্তু কাজ হারাবো। এটাই শেষ ম্যাচ। এই জন্য সবাই বেশি বেশি করে টাকা লাগাবে। সবাই বিকির উপরে টাকা লাগাবে। ভিকি হারলে পর সব পয়সা আমরা পাবো। ভিকিকে পাঠিয়ে দে। প্রথম লড়াইটা সমান সমান হওয়া চাই। ও যদি 2টো মারে, তুইও 2টো মারবি। যখন তুই বিজয়কে মারবি, তখন সবাই তোকে জেতা ঘোড়া ভেবে বাজি তোর ওপর ধরবে। সবার এইটাই মনে হবে যে তুই জিতবি। ওপেন! 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। আমি তোকে নাক চুলকোনোর একটা ইশারা দেবো, তারপর তুই না থেমে ওকে 2 মিনিট ধরে মারতে থাকবি। এর মধ্যে তুই খেয়াল রাখবি ওর একটা পাঞ্চও যেন তোর গায়ে না লাগে। কি হচ্ছে?
তুই জিতবি এই ভেবেই সবাই তোর উপরেই টাকা লাগাবে। ওই সময়টা দেখেই আমরা ভিকির উপর পয়সা লাগাবো, আর ভিকি জিতলেই আমাদের হাতে অনেক পয়সা এসে যাবে। এই হচ্ছে মহেশ, এই আমাদের তরফ থেকে ভিকিকে পয়সা লাগাবে। এই 13 লাখ ভিক্টরের উপর 5 লাখ। তোর জন্য 5 লাখ। আমার কথা মন দিয়ে শোন বিজয়, শেষে আমি চশমাটাকে এরম ভাবে দেখাবো। ওই সময় তুই পারছিস না এমন ভাব দেখিয়ে সময় নিয়ে মার খেয়ে যাবি, একদম পড়ে যাবি। কিন্তু খুব সাবধানে, যেন কোনো গন্ডগোল না হয়। যখন তোর ওপর সবার পয়সা লাগানো হয়ে যাবে, আলম তোকে একটা সিগন্যাল দেবে, তখন তুই মার খেয়ে উল্টে পড়ে যাস। বুঝে গেছিস তো? বুঝেছিস? আমি ওর কাছে মার খেয়ে হেরে যাব? ঠিক আছে, এই ফাইটে দেখিস আমি কি করি। এবার আমি ওর কাহিনী শেষ করে দেবো। বিজয়, আরে ওকে বাঁচাও, ও তো মরে যাবে, বাঁচাও ওকে। বিজয়, মার মার। হ্যালো কবিতা, সরি আমি স্নান করছিলাম। বিজয়, এই টিকিটগুলো কালকের নয়, আজকের। আমি এক্ষুনি তারিখটা দেখলাম। এই ছবিটা দেখার জন্য কবে থেকে প্ল্যান করছি। জীবনে আমরা যেমনটা চাই তেমনটা হয় না। কিন্তু টাকা তো ওয়েস্ট হয়ে গেল না? টাকা
টাকা তো আজ আছে কাল নেই। কি বললি? পয়সা আজ আছে কাল নেই? কি বললি? হ্যাঁ, হ্যাঁ, পয়সা আজ আছে, কাল নেই। হ্যাঁ, কি? হ্যালো, ছাড়ো দাদা, ছাড় ছাড়ো, আমাকে। মেরো না, আমাকে ওকে আস্তে মেরো না, আস্তে এরকম ছাড় ভাবে আমাকে। ছেড়ে দাও দাদা, এক্ষুনি আমি তো কোথায় মারপিট মারছি? করে এলো। আরে দাদা দাদা দাদা, ছেড়ে দাও ওকে। এই, সর, হাট। সরি দাদা। হাট, মুখ বন্ধ কর। তোকে কত বুঝিয়েছিলাম বিজয়, কতবার আমি হেরেছি, কিন্তু এই প্রথম আমি বোকা বনলাম। এখন পরে কি হবে? শিট, তৈরি করা খেলাটা তুই হারিয়ে দিলি। আজ থেকে আর মুখ দেখাবি না। যেই দিন তুমি বাড়ির কাগজপত্র নিয়ে আসবে সেদিনকে আমি তোমার সাথে যাব। বাচ্চাটা যে কোথায় থাকবে কি জানি। কি ধরনের মানুষ তুমি? থু! এই, এতে কোনো সন্দেহ নেই। এই চিবার মুখ দিয়ে তুই বলেছিলি, ভাই সুনীল একটা ছোট হেল্প করে দে, 2 দিনের মধ্যে আমি তোকে পয়সা ফেরত দিয়ে দেবো, নইলে তুই আমার দোকানটা রেখে নিস। দেখলি তো কি হলো এখন? এই, চল সাইন কর। দাদা, এই দরজা খোলো। তোর লোক নাকি? 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, দরজা খোলো। এই, ডিলটা ছিল না, চল তুই সাইন কর। খোলো। এই, 50 লক্ষ বেশি দেবো। এই মোহন, তোর লোক প্রপার্টির থেকে বেশি দেবো বলছে, তুই বল দিবি তো? এই, আমাকে দেখে বল, দিবি তো? 1 সপ্তাহ সময় আছে। কোথাও পালিয়ে যেতে পারবি না মোহন। তুই শুধু তোর দোকান বন্ধক রাখিস নি, তোর বউ যে পোয়াতি তাকেও রেখেছিস। আর মেয়ে ছেলে যেমনই হোক তাকে আমি দয়া করি না, বুঝেছিস? আরে সুনীলকে তুই 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি কি করে? আমি একটু বেশি বলে ফেলেছি, আমার খুব রাগ হচ্ছিল। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে টাকাটা আসবে কি করে? জানি না দাদা, ওই সময় আপনাকে বাঁচানোর ছিল, সেই জন্য বলে দিয়েছি। হ্যাঁ, কি বাঁচালি? ছুরিতে তো হাত কাটে, তুই তো এবার গর্দান কাটবি। এটাকে কি বাঁচানো বলে? আমি তো সঙ্গই চাইছিলাম না, এই জন্য তোকে আমি ছেড়ে এসেছিলাম। কেন তুই আমার পেছু এলি? কি ব্যাপার মোহন, তুই তো কখনো পার্টিতে ডাকিস না? আমার মুড ভালো নেই, যা এখান থেকে ভৌমিক। তাহলে 500 টাকা দে না। তুই তো প্রথমেই নিয়ে নিয়েছিস, যা এখান থেকে। আরে সব একসাথে ফেরত দেবো, এখন তো দে। গাঁজারু কোথাকার। আরে ফ্রিতে তোকে দিতে হবে না বাবা, যেটা বলছি সেটা শোন। কাল চেন্নাই হায়দ্রাবাদ IPL ম্যাচ কনফার্ম ফিক্স আছে। সিবিআই খবর একদম পাক্কা, চাইলে টাকা লাগিয়ে দে। ম্যাচ ফিক্স হয়ে আছে, কনফার্ম নিউজ। ও 10% আমাকে দিয়ে দিস। এখন 500 টাকা দে না। ভৌমিক, কি বলছিস তুই? আরে দে না, আমার কথা শুনতে চাইছে না। 500 টাকাই তো চাইছি। ভৌমিক, আরেকবার বল। দে না, এই ওঠ, 500 বল না টাকা। আরেকবার। দাদা, এই, ও নেশার করে যা কিছু বলছে, ওকে ছেড়ে দাও। না না না, এই কথাটা ইন্সপেক্টর দেবু বলেছিল। কিছু তো ব্যাপার আছে। তোমাকে কেউ বলির পাঁঠা বানাচ্ছে আমি সত্যি বুঝিনি। সত্যি মোহন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। যে কথাটা ইন্সপেক্টর দেবু বললো, তুই সেটা কি করে বললি? দাদা, হ্যাঁ? দাঁড়াও। এই, দাঁড়াও, আমি বলছি তো। মোহন, আমার দেবুর সাথে কোনো সম্পর্ক নেই। দাদার দেবুর সাথে ফুল কানেকশন আছে। মোহনের মতো যারা বোকার মতো হারে, দাদার জন্য তারা বকরা। দাদা শুধু বুকের কাজ করে টাকা কামায় না, কখনো কখনো অনেক বড় হাতও মারে। তোমার মতো যত লোক এখানে খেলে না, দাদার নজর তাদের উপর আছে।
যদি টাকার লোভ দেখানো হয় তাহলে কে কে ফাঁসতে পারে দাদা খুব ভালো করে জানে। যখন কোনো ম্যাচ ফিক্স হয় না তখন সবার আগে দাদার কাছেই মেসেজ আসে। বকরাকে বিশ্বাস করানোর জন্য ও নিজের লোকদেরই পাঠায়, যেমন তোমার কাছে পাঠিয়েছিল ইন্সপেক্টর দেবুকে, সেরকমই ওর হাত দিয়ে 2-3 লাখ টাকা পাঠায় বিশ্বাস যাতে হয়। এই জন্য যে হারে সে টিমের উপরে টাকা লাগাতে বলে। ম্যাচ ফিক্স হয়ে আছে, কনফার্ম নিউজ, ইন্ডিয়ায় জিতবে। আর এই যে গাধার দল, তারা ভাবছে যখন পুলিশের লোক লাগাচ্ছে তার উপর বিশ্বাস করে যে টাকা কামাচ্ছে সেই টাকাটা ওখানেই লাগিয়ে দেয়। ম্যাচের টস হওয়ার আগেই আমাদের টাকা একদম সঠিক ঠিকানায় পৌঁছে যায়। ওই টাকা বেটিং এর জায়গায় নয়, সোজা দাদা সিন্ধুকে পৌঁছে যায়। বকরা চোর চোর চিটিংবাজ আমাকে বোকা বানিয়ে পথে বসিয়ে দিল। আমাকে ধরছিস কেন? ওই দাদা আছে, ওকে গিয়ে ধর না, দেখবো। সেটা পারবি না, আমিও সেটা পারিনি। একটা সময় আমি ওর পার্টনার ছিলাম, সব কিছু ছিনিয়ে নিয়েছে আমার। টাকা না নিয়ে আমি ঘরেও যেতে পারতাম না, আমার অপমান হয়ে যেত। সেই জন্য ওর সাথে থেকে এখন কাজ করছি। কত টাকা গেল? আমার জীবন ছাড়া আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এই মোহন যেখানে গেছে না সেখানেই খোঁজা উচিত। হ্যাঁ, আমি জায়গা বলে দেবো, ওখানে গিয়ে বের করে নাও। কি বলছিস তুই? দাদা সিন্ধুকে হাত মারবি নাকি? কি করে বলবো, সম্ভব নাকি? হ্যাঁ, ওটা এত বড় কোনো মহল নয়। তুমি একবার হ্যাঁ বলে তো দেখো, তোমাকে একটা সুপার প্ল্যান বলছি। কি বিজয়, পুরো না শুনে চলে এলে? যা গেছে তার চেয়ে ডাবল আসবে। দাদা, ও তো ফ্রিতে সবকিছু লোটার কথা ভাবছে, আর তুমিও। বাপরে, আমার তো ভেবেই ভয় করছে। আমরা যে কাজটা করি সেটাকে খেলা বলতে বলতে এখন চুরি করতে শুরু করেছে। এই, আমি কখন চুরির কথা বললাম? ওর জন্যই তো আমি বাধ্য হলাম। ভৌমিক কি বলেছে শোনোনি? ও বিশ্বাসঘাতকতা করেছে। আরেকজন তুই ভদ্রলোকের মতো কথা বলছিস। আমি সাদাসিধে নই, কিন্তু আমি চোরও নই। এই এই, কি বারবার চোর চোর বলে যাচ্ছিস বিজয়? আমি কি ব্যাংকে চুরি করতে বলেছি, নাকি মেয়েদের হাত ছিঁড়তে বলেছি গলা থেকে? ও, ওর কাছে যা পয়সা আছে সেটা আমার পয়সা। ও শুধু আমার পয়সাই নেয়নি, ও আমার পরিবার, ঘর, ইজ্জত সব ছিনে নিয়েছে। দাদা, এখন এসব ছাড়ো, এখন কিছু বলো না। এ বিষয়ে আমরা কালকে কথা বলবো। এই, আমি কি মাল খেয়ে এতক্ষণ ধরে বকবক করছি? এই, তুই আমার মুখ বেশি খোলাস না, বুঝেছিস? দাদাকে ছাড়। তুই যে আমার সাথে করেছিস সেটা কি ধোকা নয়? দাদা, মুখ বন্ধ কর। তোকে বিশ্বাস করে আমার দোকান বন্ধক রেখে সারা পয়সা আমি গেমে লাগিয়ে দিয়েছি। 1 নম্বরে ভুলভাল তুই। কি ভেবে তুই 50 লাখ টাকা সুনীলের কাছে লাগাবি ভেবেছিলি? সুনীলের ব্যাপারে তুই জানিস কিছু? তোর কথা মতো 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে আমার সাথে আমার বউকে দড়িতে ঝুলতে হবে। মজা মনে করছিস? আমার কারো সাহায্যের দরকার নেই। আমি মরি না কেন, আমি একাই সব কাজ করব। পয়েন্ট না রাউন্ড? পয়েন্ট আছে দাদা, এক্ষুনি শুরু করেছি। এই চল, তাস দে। বলছি না, দে। চাল কত? 10,000 দাদা। এই, পয়সা আছে তো? দাদা, ওটা কোনো ব্যাপারই নয়। এই, কি হলো? তো চেনা পরিচিতি নাকি? রুল, প্রথমে টাকা দিতে হবে, তারপরে খেলতে হবে। এটাও তুই ঠিকই বলেছিস। তুই জানবি কি করে যে আমি কে?
কে তুই? টিকে নাথকে চিনিস, আমাকে চিনলি না? নিজের বাড়ি বন্ধক রেখে 2 কোটি টাকা নিয়েছিলিস আর আমাকে পড়াচ্ছিস? হ্যাঁ, পয়সার কথা বললে আমাকে চিনতেই পারছিস না? হ্যাঁ? হ্যাঁ? আমার 1 টাকাও কেউ খেতে পারবে না। হ্যাঁ? এই আলম, চিনতে পেরে গেছি, পয়সা উসুল করে নে। হ্যাঁ আলম, দাদাকে ম্যাটারটা বলেছিস? আজকে ছেড়ে দাও, দাদা বাইরে যাচ্ছে, আসার পরে করবে। এটা বল, কাল ম্যাচের কি রেট? 60-40 হায়দ্রাবাদ। 1 মিনিট, এই নে, হায়দ্রাবাদের উপর লাগিয়ে দিস। টাকা ওড়ানোর অভ্যেস হয়ে গেছে না? এটা আমার লাকি নম্বর, এটাকেও লাগাবো। কত ফেরত পাই দেখে নিস। রাখ এটা। ওর সামনে আরে বলবো ওকে কি? ছাড়, তুই বল বল। আইপিএল এর টাইম এখন। হ্যাঁ। দাদার অফিসে সলিড কামাই হবে। সিটির যত বুকি আছে না, সবাই ওখানে টাকা লাগাবে। এই ব্যাপার? সেই টাকা ফেরত দেওয়া দাদার কাজ। ও, কাল থেকে 4 দিনের জন্য দাদা কলকাতা যাচ্ছে। সমস্ত টাকা ওখানেই থাকবে। ও। ঠিকঠাক প্ল্যান করে হাত মারতে পারলে আমাদের দিওয়ালি হয়ে যাবে। আমি তোকে কি ভাবতাম, ধোকা তো আমি নিজেকেই দিয়েছি। তুই তো সুপার আছিস ভাই। আমাকে তো সিরিয়াসলি নিসনি, আমার বুদ্ধি দেখ। ওকে ছাড়, রুমের লকারে সমস্ত টাকা জমা থাকে, কিন্তু লকারের চাবি। আরে চাবি ছাড়, আশেপাশে কোথাও হবে। ভৌমিক, ওকে ছাড়, তুই বল। দাদা ফেসে যাবে। এই, এ কি রে? হুম? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওখানে 4টে ছেলে কাজ করে, সব বেকার। ও মানে সোজা না? আলম তো থাকবে। আলম? দাদা যখন কলকাতা যায়, আলম তখন বাড়ি ফিরে না, 24 ঘন্টাও ওখানেই থাকে। ওর কাছে জিনিসও আছে। জিনিস মানে? গান গান। আমি তো সবার আগে বন্দুকটাই চুরি করব। এবার মরবে। এই তুই চুপ কর, তোর কাছে কোনো উপদেশ চাইনি, আমি করতে যাচ্ছি, যা হবে দেখে নেবো। তুমি যেমনটা বলছো একবার করে দেখাও, তাহলে তুমি তো ওই দাদার হাতেই মরবে। একে তো খোটা দিচ্ছ যে আমার জন্য তুমি ধার করেছো, আর তোমার মৃত্যুর কারণও আমি হব। আমি করব। সম্ভব তো নয়, কিন্তু 4 জনকে সামলাতে পারবো না। তুই তো ভিকিকে মেরে দিয়েছিস, কি তোর কাছে? দাদা ও লড়বে না, সুযোগ বুঝেই পালিয়ে যাবে। ওকে কি করে ধরবো? এটা তুই ঠিকই বলেছিস। আরো লোক চাই। ডাইপার পরা বসে দিস বাচ্চা, হ্যাঁ? আমি একদিনে 100-র বেশি লোককে সামলাই। 5টা লোক তো কোনো ব্যাপারই নয়, কিন্তু পুলিশের ব্যাপার হলে তো। এমনিতে সমস্যা তো হবে না, কিন্তু পুলিশ একেবারেই আসবে না। লকারে এত টাকা রেখে ওখানে চাবি রাখবে না ও। আহা, ভেঙে বের করতে হবে। আমি একজনকে জানি। আচ্ছা, তুমি চেনো নাকি তাকে? ও আরেকজনকে জানে। এটা কেমন নাম? অন্ধকারের রাজা। ও রাত্রে ঘুরে বেড়ায় নাকি? ঘুরতে চাই আমি পুরো রাত। আর ওই আলম ভাই প্রতিদিন মসজিদে যান? প্রতিদিন তো যান না, কিন্তু জুম্মাতে নিশ্চয়ই যায়। ওখান থেকে বিরিয়ানিও খেয়ে আসে। কত সময় থাকেন? মোটামুটি 40 থেকে 45 মিনিট। তাহলে শুক্রবার দিনই করব। দিনের আলোতে? ওকে দিনের আলোই আমি ন্যাংটো করব। ওকা আমি একটা সিগারেট খাচ্ছি। তো তোমার গাড়িতে বসো। এই চল রে। এই গাড়ি নিয়ে
আলম এখানেই ভেতরে আছে। আর ওখানে যাওয়ার পর আমরা না একটা কাজ করব। কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কবিতা, হর্ন মারছি, গাড়িতে বসলে শোনা যায় না? আমি পরে ফোন করছি, তুমি এখন যাও। হাই গোপাল, হাই। তোমার চোখ এত লাল দেখাচ্ছ কেন? ওই চোখে নোংরা চলে গেছিল। ও, আর বিজয়, তোমরা সবাই কোথায় যাচ্ছ? ওয়াও, এই ওকে এখান থেকে যেতে বল। নাইস কার, নাইস কালার। একটা সেলফি হয়ে যা। সেলফি? দেখো। কবিতা, এই সময় আবার সেলফি? এই ফটোটা আমি তোমাকে পাঠাবো। এই গোপাল, তোমাকেও কবিতা, পাঠাবো নাকি? কবিতা, হ্যাঁ। প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমি পরে ফোন করছি। ওকে, বাই। বাই। তো তোমরা এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি একটু। যাও যাও। আমরা আগে যাচ্ছি, পেছনে এসো, তাড়াতাড়ি এসো কিন্তু, কারণ তোমরা চেনো না এই জায়গাটা। এই চল যাই। এই 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 ভেতরে চারটে ছেলে বসে আছে কিন্তু। কোথায়? তারা সবাই একসাথে আছে, তালাটা ভেঙে দেবো। ঘন্টা বাজিয়ে চাবি চাইলে তো চাবি পেয়েই যাবো। কি করছিস তুই? হ্যাঁ, সরি 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 সরি। এই সবাই মাস্ক পরো। হ্যাঁ হ্যাঁ, কে তুমি? কি পড়ে রেখেছিস মুখে? খোল ওটা। ভেতরে কি করে এলে? এখানে কি করছিস? খোল, খোল বললাম না, খোল। ওদিকটা সামলা, সিসিটিভিটাকে আটকা। ওদিকে ওই মালটাকে তোল, ওদিকে যা, ওদিকে যা, ওই মালটাকে তোল, ওখানে একটা লুকিয়ে আছে। সিসিটিভি আটকা, কাপড় দিয়ে দে। একদম ঠিক আছে। লকার কোথায়? এই লকার কোথায়? কোথায় আছে? কোথায় আছে?
ভৌমিক বল, আলম ভেতরে চলে ও গেছে। বাইরে এলে ফোন করবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাংলো এটা বড় আছে, লকারও আছে। এই টাইম লাগবে। 20 মিনিট আছে আমাদের হাতে। চাপ দিস না, দাঁড়া একটু। মুখগুলো লটকে আছে কেন? তোদের প্যান্ট সব ভিজে যায়নি তো? কি সব চেহারা বানিয়েছে। এই তুই বাইরে যা। আচ্ছা কতগুলো ব্যাগ পাঠিয়েছো? বড় বড় ব্যাগ পাঠিয়েছো তো, একটা টাকাও ছাড়বে না। এই তুই নিজের কাজ কর, বুঝেছিস? রাখ রাখ রাখ, আমি ফোন করছি তোকে। রাজা তুই খোল, আমি নিচে গিয়ে দেখে আসি। এই এখানে কোনো অসুবিধা নেই তো? এই আমি তো শুধু একটা বিস্কুট খাচ্ছি। যা যা এখান থেকে, যা তাড়াতাড়ি যা। চলো 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 চলো, ফলো করো ফলো করো। এই বিজয়, বাইরে এসে দেখ, এখানে গাড়িতে 4 জন। বিজয়, এখানে একজন গায়েব রয়েছে। চল 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 চল। এই এই কোথায় যাচ্ছিস? আলামকে ছাড়া ভেতরে যেতে পারবি না। চলে আয়, ছাড়। আরে আয় রে, আলামকে আসতে দে। চলে আয়। চল ভেতরে চল, হাঁটুকিটা বাস। ভেবেছিলাম তোরা ছোট ছেলে, সেজন্য একটা লাঠি পর্যন্ত আনেনি। বদমাস কোথাকার। আলম মসজিদ থেকে বেরিয়ে এখন বিরিয়ানি খেতে যাচ্ছে। এই এখানে গেটের সামনে 5 জন লোক আছে, এরা কারা? জানি না তো। জানি না? ওদের কাছে বন্দুক আছে, কলকাতার নাম্বার, ইনোভা কার আছে। ও ও ওরা কালেকশন নিতে এসেছে। প্রত্যেক সপ্তাহে আসে। আমি বলেছিলাম না কালেকশন নিতে এসেছে। আমি সবকিছু এখন বলছিস, ছেলেরা বাইরে আসবে কি করে? জানি না। দেখো আলম না আসলে ওদের ভেতরে যেতে দেবে না। ছেলেদের টাকা নিয়ে চলে যেতে বলো। ধ্যাৎ বোকা, কোনো কাজের না। তাড়াতাড়ি, সময় নেই।
ব্যাগ কোথায়? সব জায়গা দেখেছি, কোথাও টাকা নেই। কি বললি তুই? ওখানে কোনো পয়সা নেই? দাদা এখানে সত্যি কিচ্ছু নেই। সব জায়গা চেক করে। ওরা যদি ওখান থেকে পয়সা নিয়ে যায়, বাইরে 5 জন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললে? বন্দুক নিয়ে? বাইরে? দাদা এখন বলছো? মাথা খারাপ হয়ে গেছে। বাইরে আসবো কি করে? বিজয়, বিজয় একবার ভেবে তো দেখ, বিনা পয়সা আমাদের কি হাল হবে। মরে যাব আমরা। দেখ বিজয়, সব পয়সা ভেতরে আছে। দাদা এখানে টাকা নেই। তুমি পেছন দিকে এসো, আমরা ওখানে। বিজয় এরম ভাবে বাইরে আসিস না, হতে পারে বাথরুমে টাকা রয়েছে। দাদা তুমি চুপ করো, ফোন রাখো। বল তপন। এই ভিখারি কোথাকার, এত বড় সিন্ধুকে মাত্র 4টে পেপার পড়ে আছে। মাথা খারাপ করে দিলি তোরা। তোদের পার্সে কত আছে দেখি? হ্যাঁ? দেখা 100 টাকা, তাতেই এত রিল? তাড়াতাড়ি বেরো এখান থেকে, ওইদিকে। আরে বিজয়, সুনীলকে পয়সা না দিলে ওরা মেরে দেবে ওকে। আরে ঠিক করে খোঁজ, বুঝেছিস? আমি এক্ষুনি আসছি, তুমি তৈরি থেকো। বিজয়, বিজয়, আরে বিজয়। আরে তোরা যা, আরে আরে চল চল। বললাম না তোরা যা। এই চল তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ আলম ভাই, এই কোথায়? বাংলো বাইরে দাঁড়ানো আছে। বাড়িতে কেউ ঢুকেছে, চারিদিক দিয়ে ঘিরে নে, আমি আসছি। এই চল সবাই ভিতরে। ঢুকে গেছে ভিতরে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে তুই? এই দরজা খোল শিগগিরি, দরজা খোল। আরে দরজা খোল শিগগিরি। এই খোল বলছি, দরজা শিগগিরি খোল, তোকে ছাড়বো না কিন্তু। ভাই ভেতর কিছু লোক ঢুকে আছে। দরজা খোল, দরজা খোল। কোথায় গেছে সব কটা? এই তোকে ছাড়বো না আমি। বিজয়,
কোথায় আছিস তুই? দাদা তোমরা এখান থেকে যাও। আরে পয়সা না পাওয়া গেলে ঠিক আছে, তুই বেরিয়ে আয়। ওরা আমাকে ঘিরে নিয়েছে, হ্যাঁ? জানি না কত লোক হবে এখানে, আমি সামলে নেবো। আরে ওদের হাতে বন্দুক আছে। দাদা আমি বললাম তো সামলে নেবো। আরে ও ফেসে গেছে, ও আমাদের এখান থেকে যেতে বলছে। চল এখান থেকে, চল। যা যা, দরজা খোল, যা যা। ভয় পাচ্ছিস নাকি? সবাইকে আসতে বল, আসতে বল সবাইকে। সব কটাকে কেটে ফেলবো, বল আসতে। তাড়াতাড়ি দে, চাবিটা দে, চাবিটা দে। বলো। লকার এখানে আর টাকা অন্য বাড়িতে, এত সব আসে কি করে মাথায় ভাই? ভয়ের কারণ আরে রাজা কোথায় আছিস তুই? এখানে পার্টি চলছে, চলে আয়। পার্টি চলছে তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব ঠিক আছে তো? তোমরা তো পড়াশোনা শিখেও অশিক্ষিত তো তোমরা ঠিক আছে তো? তোমরা তো ফাঁসবেই, সঙ্গে আমাকেও ফাঁসাবে। খালি না 10 দিন একটু শান্তিতে বসো মোহন। আমি না শুধু তোমাকে ভরসা করি। এই কারুর চেহারা মনে আছে তোর? স্যার মাস্ক পরেছিল। এটা খোলা অত সহজ নয়, স্পেশালিস্ট এটা খুলতে পারে। এখানে যা হয়েছে সিসিটিভিতে থাকবে। এ বলছে যে মাস্ক পরেছিল, হয়তো চেনাশোনা কেউ থাকবে। স্যার ও তোতলা ছিল। হ্যাঁ, ও তোতলা ছিল স্যার। স্যার আমাকে মারবেন না স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি, আপনি আমাকে শুধু মারছেন, করবেন না স্যার, এরকম মারবেন না স্যার আমাকে, আমি কিছু করিনি স্যার, স্যার মারেন আমাকে স্যার, ছেড়ে দিন আমাকে মেরেবেন না, মেরে দিন। পরের জনকে পাঠা। যা। এখন তুই বল, গত শুক্রবারে কোথায় ছিলিস তুই? মুখ দিয়ে কথা বেরোয় না বুঝি, বোবা নাকি? মুখে বান আছে আমার। ফেল ওটা। শোন রে, এখন তাড়াতাড়ি নিজের নাম ঠিকানা সবকিছু বলে দে। তোতলার মতন অভিনয় করে ভুল কাজ করেছি আমি এতদিন ধরে। তুই পুলিশওয়ালা হতে পারিস, কিন্তু আমিও গুন্ডার বাপ। না আমি তোতলা, না আমি অন্ধকারের রাজা। এটাই হলো আইডেন্টিটি চোর। বল না। আমার নাম কৌশিক স্যার, আমি সুভাষপল্লীতে থাকি। শুক্রবারে আমি ডিউটি করছিলাম স্যার। ডিউটি? হ্যাঁ। কারুর ঘরে তালা ভাঙার ডিউটি? না 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 না, আমি ডিউটি করছিলাম স্যার। ওইসব কাজ ছেড়ে অনেক দিন হয়ে গেছে স্যার। এই, তোর নজরে কেউ তোতলা তালা ভাঙার লোক থাকতে পারে? স্যার অন্ধকারের রাজা নামে একটা ছেলে আছে, খুব চালাকও কিন্তু স্যার, যে কোনো তালাও ভেঙে দিতে পারে। বেচারা 2 বছর আগে ট্রাকের নিচে এসে মারা গেছে। ভাবছিলাম ঠিক ফেসে যাবে, কিন্তু দেখছি এ তো খুব হুঁশিয়ার। বিনা রেকর্ডের কোনো নতুন মাল মনে হচ্ছে।
তুমি এবার দাদাকে বলে দাও আলম, যখন আমি ছিলাম না তখনই চুরি হয়েছে। আর সেই সময় আলম তুইও তো বাইরে গেছিলি। আপনি আমার উপর সন্দেহ করছেন দাদা? এই, তোর ভরসায় ছেড়ে এসেছিলাম। আমার পয়সা যে চুরি করেছে মরবে, ও হজম করতে পারবে না। আমি কাল আসছি। এই শহরেই আছিস? কাজ আছে। ঠিক আছে। আলম ভাইয়ের ফোন এসছিল। ও ভেতরে ঘরে ছিল। একে কোথাও দেখেছিস তোরা? মাস্ক পরেছিল, অনেকটা এরকমই লাগছিল। এই শোনা, কোথায় যাচ্ছ? ডক্টর দেখাতে। ডক্টর আসতে এখনো 10 মিনিট লাগবে। এটাতে কি আছে? বেড়াল। মরে গেছে নাকি? এই তুমি কি ডক্টর? হ্যাঁ। নাও তো, ডক্টরকে আসতে দাও। আমি আমার বন্ধুকে ফোন করেছি, বাবাকেও ফোন করেছি। ঠিক আছে, না হয় মরেই গেল। আমাদের ঘরের কেউ হলে তাহলে তো ডক্টর চেক করতো, সোজা পুঁতে তো দিত না। তোমার কাজ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা বিড়ালকে ছাড়ো, অ্যাটলিস্ট আমার জন্য তো চলে আসতে। থ্যাঙ্কস বিজয়। যদি তুমি না থাকতে আমি তো একা পড়ে যেতাম। এই, এর জন্য তুমি এত ভাবছো? শুধু 1 মাস এখানে থাকবে। 1 মাস পরে? ফরেনে জব অ্যাপ্লাই করে দিয়েছি। ওই তোমাকে বলেছিলাম না, কনফার্ম হয়ে গেছে। আমাকে কবে বলেছো? কিন্তু তোমার কাছে চাকরি তো আছে। এই কাজে না সম্মান আছে না টাকা। আর তুমিই তো বলেছিলে ওই চাকরি আমাকে মানায় না। আমি কবে বলেছি? ওই দিন হোটেলে। ইউনিফর্ম বলেছিলাম, চাকরি নয়। এই বিড়ালটা কার? আমাদের ডক্টর। সরি, এ মারা গেছে। অ্যাটলিস্ট আমরা চেষ্টা তো করেছি। আমাকে ছেড়ে চলে যেও না যায়। এখানে সকাল সকাল কি হচ্ছে? স্যার আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। সবাই এরকমই বলে। এই ছেলেটা দেখতে সুবিধার নয়, কপালে চোটের দাগ রয়েছে। স্যার প্লিজ, আমরা চলে যাচ্ছি এখান থেকে। তাড়াতাড়ি যাও এখান থেকে। এই এই, চল ভাগ এখান থেকে, যাও এখান পালা থেকে। পালা শিগগিরই। পুলিশকে দেখে এত ভয় পাচ্ছ কেন? যেন তুমি চুরি করেছো। এখন চলো। শোন মোহন, আমি অন্ধকারের রাজা বলছি। এই বিজয়, অন্ধকারের রাজার ফোন আছে। টেনশন নিস না, আর কথাটা মন দিয়ে শোন। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আর আমাকে অনেক প্রশ্ন করেছে, তাও আবার পুলিশ স্টেশন নয়, বাইরে নিয়ে গিয়ে। আর যদি কেস হয় তাহলে 1-2 বছরের জন্য লেগে যাবে, কিন্তু এদের ব্যাপারই আলাদা। আমার পয়সার থেকে আমার জীবনটা বেশি প্রিয়, তাই জন্য আমি বেরোচ্ছি এখান থেকে। তোমরাও এখান থেকে বেরিয়ে যাও। এবার তো তোতলালোই না। কি বললো তুতলি? বরুণ কোথায়? ভাই মাচিস আছে নাকি? এনে আরে আপনি ছাড়ো, আরে ছাড়ো, কি করছো? এনে কথা বল। হ্যাঁ বল বরুণ। দাদা সব জানতে পেরে গেছে। কাল তো ডিস্কোতেও এসেছিল। আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তোমার অ্যাড্রেস জানার জন্য ওরা রুমে আসবে বোধহয়। এই, এবার কোথায় যাব? আমি স্টেট হাইওয়েতে একটা কারে ওয়েট করছি, তোমরা এখানে চলে এসো। শিলিগুড়িতে আমার একটা চেনা বন্ধু আছে, ওখানে আমরা সেফ থাকবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। আয় আয়, চল চল। এই বরুণ, বরুণ, এই বরুণ। সরি সরি বিজয়।
এই এই দেখ কোথায় ও। হ্যালো, বিজয় কোথায় আছিস? ওই সুনীলের অফিসে। দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়া, টাকা দিয়ে কাগজ নিয়ে এসে সব হিসাব ক্লিয়ার করে দিই, নাহলে ওর পেছনে পড়ে থাকবে। ফিল্ডিং সুনীলের অফিসে পয়সা দিতে গেছে। কার পয়সা কাকে দিচ্ছে? তোর অফিস কোথায় জানিস? হ্যাঁ দেখেছি। কিরে মোহন, আজ তো মোহনের কাছে মানি ঝরে পড়ছে। এই ঠিক করে দেখে নে, আসল না নকল। সুনীল আমার ঘরের কাগজ। ভরসা রাখো মোহন, পয়সাটাকে ঠিক করে গুনে তুলতে দাও। ছেলেগুলো গোনাগুনতিতে একটু দুর্বল আছে। সুনীল আমার আর্জেন্ট আছে, এই জন্য। স্যারের খুব তাড়াতাড়ি আছে। চলো আমি গুনে নিচ্ছি। বাস 5 মিনিট, কাগজ নিয়ে যাব, ঠিক আছে? এটা আমার লাকি নম্বর, এটাকেও লাগাবো। কত ফেরত পাই দেখে নিস। ডাকো ওকে, চিটিং বার আছে মোহন। দাদা হ্যাঁ? চলো এখান থেকে। আরে কাগজ নিয়ে যাব না? দাদা কিছু একটা গোলমাল আছে, চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো। কি এমন হয়েছে যে তুই টেনশন নিচ্ছিস? দাদা চলো এখান থেকে তাড়াতাড়ি। আরে বল না, কোথায় নিয়ে যাচ্ছিস? মোহন, হ্যাঁ, টাকা পুরো দিয়েছো, তার রসিদটা তো নিয়ে যাও। টাকা পুরো আছে, এসে রসিদ নিয়ে যাও। আয় রসিদ নিয়ে যাচ্ছি। দাদা এ কি মোহন, এখনো যাওনি? এই কি করছিস কি তোরা? এই নাও, তোমার রসিদ এসে গেছে, নিয়ে নাও। দাদা ধরলে পরে কি হবে ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস? আমার পয়সা, আমারই পয়সা নিয়েছি। চুপ, মাথা মোটা কথা কর। তোর পয়সা নিয়ে তুই কি করবি? আবার ম্যাচে হেরে যাবি। আর তুই জানিস আমি কি করব? খুন করব, 100টা খুন করতে পারি। বাকি পয়সা কোথায় আছে বল। নিচে গাড়িতে আছে, নিচে গাড়িতে, হ্যাঁ নিচে গাড়িতে। দাদা আমি নিয়ে আসছি। এই মুখোশে মুখ লুকিয়ে আমার টাকা মেরেছিলিস না? তোর মুখটাই থাকবে না। এই হাতুড়ি মেরে ওর মুখটা থেতলে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মারিস না, নতুন শার্ট এটা। এবার মার। এটা কে রে? এই সুনীল, ওকে ব্যাগের সাথে আমার কাছে পাঠা। কি সঙ্গে কোল্ড ড্রিঙ্কও পাঠিয়ে দিচ্ছি। কেটে ফেলবো। বেশি টাইম নেই, তাড়াতাড়ি পাঠা।
ডবল রোল নাকি? এই দুজন তো জমজ লাগছে। এই যাকে ধর, তুইও যা। এই জাগিয়ে দেখ। এসব কি? এই ধর ওকে, ধর বাড়া। সুনীল, বন্দুক নিচে কর, আমার লোক। এ আলম, আর 1 মিনিট দেরি করলে না টপকে দিতাম। ঠিক আছে, চল, যা যা। এই, তুই বন্দুক নিচে নামা। ও আমার ভাইকে মেরেছে। আরে কিন্তু তুই তো বেঁচে আছিস না? দাদা, মালিকও গেছে দাদা। আসলে ওই শালারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোর ভয় লাগছে নাকি? এই, যদি ওরা এখান থেকে বাইরে বেরিয়ে যায় তোদের সব কটাকে মেরে ফেলবো, বুঝলি? আর যদি ওদেরকে মারতে পারিস 10 লাখ টাকা দেবো। যা, চল শালাকে ধরি এখন গিয়ে। এই, ধর ওকে, ধর। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। বিজয়, বিজয়, তুই ওই দিক দিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে। মান, তো সামনে আয়। সামনে আসবে কিনা? দাদা, যেও না যেন। এই বিজয়,
তোরা এখান থেকে পালাতে পারবি না। কতজনকে মারবি তোরা? এই মান, যেদিন তুই আমার পয়সার উপর হাত রেখেছিলিস সেদিনকেই তুই মরে গেছিলিস। আমার পয়সা আমাকে দিয়ে দে, তোর বউকে ছেড়ে দেবো আমি, নয়তো তোর 7 পুরুষের একজনও বেঁচে থাকবে না। হ্যাঁ? তুই আমার সামনে চলে আয়, ওদের ছেড়ে দেবো আমি। আসবি কিনা? আমি আসছি, আমি আসছি। দাদা যেও না যেন। না বিজয়, শুরু আমি করেছি, আমার সাথে শেষ করতে দে বিজয়। বিজয়, তুই পয়সা দিয়ে বেরিয়ে যা এখান থেকে। দাদা, ওকে কিছু করো না, আমি আসছি, ওকে ছেড়ে দাও। গোপাল, জলদি আয়, জলদি আয়। এই বিজয়, চল 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 বিজয়। কি চল চল, যাবো কোথায় আমরা? হ্যাঁ? চৌমাথাও পার করতে পারবো না। এখানে এর হাত থেকে তো বাঁচতে পারবো, কিন্তু পুলিশ ছাড়বে না। চারদিকটা একবার দেখো, কত লোক মরে পড়ে আছে। আরে এরা মরে গেছে তো আমরা কি করব? এই টাকা নিয়ে যে পালাবে তাকেই সন্দেহ করবে। সন্দেহ লাগতে দে, চোর খুনি যা ইচ্ছে বলার বলতে দে। তুমি ভুলে গেছো যে এসব আমরা কি জন্য করেছিলাম? বউ বাচ্চা চাই আমার, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছো এখন? অচেনা শহরে এতগুলো টাকা নিয়ে গিয়ে জানি না কে কখন আমাদের মেরে দেবে, এই ভয়ে আমরা কিভাবে বাঁচবো বলো দাদা? এটাই জীবন? না, আমি চাই না এরকম জীবন, একেবারেই না। তার থেকে ভালো মরে যাব, সম্মানের সঙ্গে বাঁচতে চাই, এটুকুই আমার জন্য যথেষ্ট। এখন যদি আমি পালিয়ে যাই, সেই জীবন আমি কোনোদিন পাবো না। মানে পুলিশের কাছে সারেন্ডার করতে যাচ্ছিস? এ অনেক পুলিশ দেখেছে, দুথলি ফেলবো না, পুলিশই আমাদের এনকাউন্টার করে দেবে। যদি টাকা এনেও দিয়ে দিই, তাও মেরে দেবে। হ্যাঁ দাদা বলো। দাদা কথা বলার অবস্থায় নেই। কে বলছো? আলম? ও মারা গেছে। এই কে রে তুই? আমি কে সেটা ছেড়ে দে। দাদার চুরি করা 4 কোটি টাকা কোথায় সেটা জানতে চাস না? এই বাইরে যাও। পুরো 4,23,53,000 থেকে 1 টাকাও কম হলে না, ওকে আর তোর গ্যাংকে ছাড়বো না। কিন্তু আমার পুরো টাকা চাই, ভালো করে বুঝে গেছো তো? বিজয়, এটা আমারই বাড়ির কাগজ, আর কিছু চাই না, চল এবারে। তোমারটা পেয়ে চলে যেতে চাইছো, না জানি আরো কত লোকের কাগজ এখানে আছে। এই গোপাল, সব কাগজ বাইরে বের কর। হ্যাঁ সব বের কর। হ্যাঁ, ওই ব্যাগটা নে।
স্যার স্যার ভালো হয়েছে, আপনি এসে গেছেন স্যার, ভালো হয়েছে খুব। ফিল্ডিং সুনীল মাফিয়া ইলিগাল গ্যাম্বলিং চালাচ্ছিল যে গ্যাং, ডিলের জন্য নিজেদের মধ্যে মারপিট হয়ে যায়, ডিল গন রং, টিপিক্যাল গ্যাং ওয়ার উইথ নো সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস। স্পেশাল টিম তৈরি আছে, ইনভেস্টিগেশন চলছে। কিন্তু স্যার আপনি হ্যাঁ? বলতে পারবেন এর পেছনে What? কার হাত আছে? I can't answer your baseless silly questions.